যারা দুনিয়াতে সুদ খায় তাদের জন্য কবরস্থানে এবং আখিরাতে কঠিন শাস্তির ঘোষণা এসেছে। কবরের কঠিন শাস্তি, আযাব সুদখোরদের জন্য। হাদিসের ভয়ঙ্কর বর্ণনা। কবরের শাস্তি সহিহ বুখারী থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন এক ব্যক্তি মাথায় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করছে। মাথা চূর্ণ হয়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তি সেই যে দুনিয়াতে সুদ খেত। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭০-৪৫। কবরে শুরু হয় তার শাস্তি, যা কিয়ামত পর্যন্ত চলবে। গুনাহের দিক থেকে সুদ কত ভয়ঙ্কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খাওয়া ৭০টি গুনাহের সমতুল্য, যার মধ্যে সবচেয়ে হালকা হল নিজ মায়ের সাথে ব্যভিচার করার সমান। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার ২২৭৪। দোয়া ও ইবাদত কবুল হয় না। যারা সুদ খায় তাদের দোয়া কবুল হয় না। সুদ মাল দ্বারা করা হজ বা সদকা কবুল হয় না। সহিহ মুসলিম। আখিরাতে ভয়ঙ্কর পরিণতি। কিয়ামতের ময়দানে উঠবে পাগলের মতো লাফাতে লাফাতে, কারণ তারা দুনিয়াতে সুদ খেয়ে অন্ধ ও বেহুশ হয়ে গেছে। হাসরের মাঠে তাদের মুখ কালো হবে, মুখ দিয়ে রক্ত ও পুঁজ বের হবে। জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে স্থান হবে। সুদখোর শুধু নয়, যে লেখে, সাক্ষী হয়, সহায়তা করে, সবাই শাস্তিযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ গ্রহণকারী, প্রদানকারী, লিপিকার এবং সাক্ষী সবাই অভিশপ্ত। সহিহ মুসলিম। পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে বড়। ফিরে এসো তওবার পথে, কারণ জানি না আগামী নিঃশ্বাসটা হয়তো শেষ নিঃশ্বাস।